আমি বাড়িতে আর ম্যানেজ করতে পারছি না। পান্না, আমার অনার্সের রেজাল্টটাও এখনো বের হয়নি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে প্রস্তাব পাঠাবো। আর কতগুলো প্রস্তাব ফিরিয়ে দেব বলো তো? আর একটু কষ্ট করো প্লিজ। আমার বিশ্বাস আমার রেজাল্ট খুবই ভালো হবে, আর চাকরি পেতেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু সময় বেশি নেই, মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে বাবু। আর ঢং করতে হবে না, চলো ফুচকা খাবো। আচ্ছা থাক, আজ সময় নেই, অন্য একদিন ফুচকা বাদাম একসাথে খাবো। ঠিক আছে তাহলে, বাই, দেখা হবে। আসি, হ্যাঁ। হ্যালো ভাই, মার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে নিয়ে আসছি। ডাক্তার টেস্ট দিছে, টেস্ট করাইতে হবে, তুই দ্রুত টাকা পাঠা। কি বলিস? আরে কিভাবে কি হলো? সে অনেক কথা, তোর সব পরে বুঝায় বলবো। শোন, তোরা কোনো চিন্তা করিস না, তোরা ওইদিকে ম্যানেজ কর। আচ্ছা, আমি এদিকে সব দেখতেছি, তুই তাড়াতাড়ি টাকা পাঠানোর ব্যবস্থা কর। আমি টাকার ব্যবস্থা করতেছি, আমি টাকার ব্যবস্থা করতেছি। হ্যালো হ্যালো হ্যালো, ভাই আমার মা খুব অসুস্থ ভাই, আমি কখনো টাকা চাই নাই ভাই আপনার কাছে। ভাই প্লিজ ভাই, আমি কারো কাছ থেকে কোনো টাকা পাই নাই ভাই, আমাকে একটু হেল্প করেন ভাই। ভাই সামত বাইরে বলছি, আজিজ বাইরে বলছি, তাদের কারো কাছে কোনো টাকা নেই ভাই। ভাই আমার একটু উপকার করেন ভাই, আমার মায়ের জীবনের ব্যাপার ভাই। আমি আসতেছি, আমি এখন আসতেছি ভাই, আসতেছি। কি ব্যাপার, সারাদিন যে কোনো ফোন মেসেজ কিছুই দিলা না? খুব ব্যস্ত নাকি? মনে হয় ভুলেই গেছো আমাকে। আর বলো না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মাকে হাসপাতালে পাঠাতে হয়েছিল, আর টাকা জোগাড় করতে যে প্রচুর হিমশিম খেতে হয়েছে। কি বলো, কখন? এখন কেমন আছেন? এখন কিছুটা ভালো আছে, কিন্তু কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। তা টাকা ম্যানেজ করলে কিভাবে? সে অনেক বড় ইতিহাস, সামনাসামনি একদিন বলবো নে। তারপর চাকরি বাকরির বিষয়টা কি মাথায় আছে নাকি ভুলেই গেছো? তোমার কি কমন সেন্স নাই? মা এদিকে হসপিটালে ভর্তি, আর আমি সারাদিন না খেয়ে এদিক ওদিক ঘুরতেছি টাকার জন্য, আর তুমি এখন বলতেছো চাকরির কথা। আরে না না, আমি এভাবে বলিনি, তুমি ভুল বুঝতেছো। আর বলতে হবে না, আমি চাকরি ম্যানেজ করেই তোমার সাথে যোগাযোগ করব, তার আগে না। পুরো কথাটা শোনো। আরে আমি ওইভাবে বলিনি। বেকারের কোনো দাম নেই, টাকাই সব। ভালো থেকো, বাই। আরে শোনো তো, আরে কি সমস্যা বলো। আসবো স্যার? আমি ইন্টারভিউতে আছি, পরে কথা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিভিটা দেখবেন স্যার। থ্যাংক ইউ। আপনার অনার্সের রেজাল্ট হতে আর কতদিন লাগতে পারে? আর 3 মাসের মধ্যেই স্যার আমি রেজাল্ট হাতে পেয়ে যাব। রেজাল্ট আমাদের এখানে খুব বেশি ভেরি করে না,
সমস্যা নেই, গ্রাজুয়েশন না হলেও চলবে। আমাদের কাজ সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? জি না স্যার, তবে যে বড় ভাইয়ের মাধ্যমে আমি এখানে এসেছি সে বলেছে প্রাইভেট কোম্পানির কোনো একটা মার্কেটিংয়ের চাকরি। আপনার ব্যাকগ্রাউন্ড তো দেখছি খুবই ভালো, রেজাল্টও তো বেশ ভালো, কিন্তু আমাদের তো স্যালারি অনেক কম, কিন্তু পরিশ্রম অনেক বেশি। তো মার্কেটিংয়ের কাজ পারবেন তো? অবশ্যই স্যার, আর পরিশ্রম ছাড়া তো স্যার সফলতা আসে না। আমি অবশ্যই সর্বোচ্চ পরিশ্রম করব স্যার। ভেরি গুড। আপনাদের মতো তরুণ উদ্যমী ছেলেদেরই আমাদের দরকার। প্রথমে আমাদের বেসিক স্যালারি পাবেন হচ্ছে 10,000 টাকা, আর টিএডিএ সব কিছু মিলিয়ে পাবেন 9,500, আর মোবাইল বিল পাবেন হচ্ছে 500 টাকা, সব কিছু মিলিয়ে 20,000। আগামী 6 মাসের মধ্যে কোনো ডে অফ বা ছুটি কোনো কিছুই আপনি পাবেন না। যদি প্রতি মাসের টার্গেট আপনি পূরণ করতে পারেন তাহলে 4,000 টাকা আপনি ইনসেন্টিভ পাবেন আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে। পরবর্তী 6 মাস পরে আপনার বেতন বৃদ্ধি করা হবে। জি স্যার, আমি কাজটি করতে চাই স্যার। ওয়েল ডান। তাহলে আপনি আগামীকাল থেকেই হচ্ছে কাজে জয়েন করুন। আপনার একাডেমিক অরিজিনাল সার্টিফিকেটগুলো এইচআর ডিপার্টমেন্টে জমা দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি স্যার, ভালো থাকবেন। ওয়াও, ফুল! এটাও কি আগের মতো নাকি? আরে না, ওইখান থেকে আনবো কেন? এবার আমি নিজের টাকা দিয়ে তোমার জন্য কিনে এনেছি। তো কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলে যে? অবশেষে আমার চাকরিটা হয়েই গেছে। তাই? সত্যি? আর আগামীকাল থেকে হচ্ছে আমার জয়েনিং। এত তাড়াতাড়ি কিভাবে ম্যানেজ করলে? এই বিষয়ে পরে কথা হবে। আর শোনো, তোমাকে আর 1 বছরের জন্য ওয়েট করতে হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই আমি সবকিছু গুছিয়ে নিতে পারবো। তারপরেই কিন্তু বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। হ্যাঁ, আর ততদিনেও মার শরীরটাও ভালো হয়ে যাবে। তারপর মাকে সাথে নিয়ে তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে যাব। চলো তাহলে, আজ অনেক ঘুরবো, কাল থেকে তো আর সময় পাবে না। ঠিক আছে, চলো। মার্কেটিংয়ে নো বলতে কোনো শব্দ নেই। ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, এর বাইরে কোনো শব্দ শুনতে আমি রাজি না। ক্লিয়ার? জি স্যার। এই ছেলে, তোমার চুলের কি অবস্থা? তুমি তো দাঁড়াতেই শেখোনি। সুন্দর করে দাঁড়াও। তুমি নতুন এসেছো, তুমি খাওনি সকালে? তোমাকে দেখে তো খুব রোগা মনে হচ্ছে। তোমার শার্টের এই অবস্থা কেন? কলার তো ভাঁজ হয়ে আছে। তুমি আগামীকাল থেকে পশ ভাবে আসবে। সিনিয়র যে আছে তার কাছ থেকে জেনে একদম ক্লিন ভাবে অফিসে আসার চেষ্টা করবে। আর আপনি, আর আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? হাত ঠিক করেন, ঠিক করেন। এই যে রাকিব সাহেব, আপনি নিশ্চয়ই আজকে বিয়ে খেতে এসেছেন। আমার দেখে তো তাই মনে হচ্ছে। সরি স্যার। আপনি বাইরে যান না বলে অফিসে এইভাবে আসবেন? আপনাকে নেক্সট টাইম যদি আমি কখনো এইরকম অবস্থায় দেখি, আপনাকে আমি স্যাক করতে বাধ্য হব। সরি স্যার। টিমে যেহেতু আরও 2 জন যুক্ত হয়েছে, আমি কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আবার নতুন করে বলছি। তোমরা সকালে 8টার মধ্যে হচ্ছে অফিসে পৌঁছাবে। পাঞ্চ করবে। পাঞ্চ করে হচ্ছে তোমরা রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করবে। কে কোন রোডে যাবেন, কোন দোকানে যাবেন, সেখানে গিয়ে মেমো সহকারে ছবি তুলে গ্রুপে দেবেন। কোন বাজারে আছেন, কোন রাস্তায় আছেন, এর লাইভ লোকেশন শেয়ার করবেন। নতুন কোনো কাস্টমারের কাছে পণ্য বিক্রি হলে পণ্য সহ তাদের সাথে হচ্ছে সেলফি নেবেন, ছবি নেবেন, নিয়ে গ্রুপে শেয়ার করবেন। আমাদের কোম্পানিতে সাবান, শ্যাম্পু, ক্লিনার, পেস্ট, ডিটারজেন্ট সহ অনেক ধরনের পণ্য আছে। সবাই ভালো করে শোনো, আজকে থেকে নতুন যারা জয়েন করেছো তাদের জন্য মাসের টার্গেট হচ্ছে 3 লাখ টাকা, আর পুরনো যারা আছো তাদের জন্য 5 লাখ টাকা। কিন্তু স্যার 5 লক্ষ টাকা কিভাবে সম্ভব স্যার? শাট আপ! আমার কোম্পানিতে না বলে কোনো শব্দ নেই।
এই কথা কিন্তু আমি অনেক আগেই বলেছি। তোমাদের যদি না পোষায় তাহলে এই মুহূর্তে এখান থেকে চাকরি রিজাইন দিয়ে চলে যেতে পারো। আমি তোমাদের ঘরের বউ না যে তোমাদের যা মনে আসবে যেভাবেই ইচ্ছে সেভাবেই আমাকে কথা শোনাবে। আচ্ছা যাই হোক, কাজ শেষ করতে 10 ঘন্টা লাগুক, 20 ঘন্টা লাগুক, আর 200 ঘন্টা লাগুক, শেষ করে দেন, তারপরে হচ্ছে ফিরতে হবে। এর বাইরে আমি কিচ্ছু জানতে চাই না। জি স্যার। টাকা দিয়ে আমি আপনাদের সময়কে কিনে নিয়েছি। আপনারা আপনাদের কাজ শেষ করে অফিসে আসবেন। অফিসে এসে সারা দিনের যে কাজ করেছেন সেই কাজ সার্ভারে আপলোড দেবেন। আপলোড দিয়ে একটা সেলফি নেবেন, সেলফি নিয়ে গ্রুপে দিবেন, গ্রুপে দিয়ে দেন তারপর চলে যাবেন। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? জি স্যার। কি ডোজটা একটু বেশি হয়ে গেল? এটা তো সবে শুরু, কাজ করতে থাকো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্যার বাবন আজ এখনো অফিসে আসেনি। চুপ করেন, নিজের চরকায় তেল দেন। বাবন একটা কাজে গিয়েছে, আপনি সবসময় ওর পেছনে লাগেন কেন? আপনি আপনার কাজে মন দেন। সরি স্যার। ফালতু কোথাকার। আর শোনো, তোমরা বের হওয়ার সময় বাবনের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে বাবনকে সাথে নিয়ে যাবে। আজকের মতো এখানেই মিটিং শেষ। আপনারা আপনাদের মতো কাজ শুরু করে দেন। আর হ্যাঁ, দিনে 3 বার করে গ্রুপ কনফারেন্সে আপনারা জয়েন করবেন। যে যেখানেই থাকেন না কেন সেই অবস্থাতেই গ্রুপ কনফারেন্সে জয়েন করবেন। এই একটু দাঁড়ান। শুনেন, স্যারের তো আজকে মাথা গরম। স্যার যেভাবে বলেছে আপনারা মার্কেটে ঠিক সেভাবে কাজটি করে আমাকে রিপোর্ট প্রদান করেন। আমি অফিস সামলাচ্ছি, আপনারা যে কোনো দরকারে আমাকে ফোন দিবেন আর দ্রুত রিপোর্টটা প্রদান করবেন। ঠিক আছে ভাই, আপনি অফিস সামলান, ধকল যা যায় তা তো আমাদের উপর দিয়েই। ঠিক আছে, যাও তোমরা। এই দাঁড়ান, বাবনকে একটা কল দিয়ে নিই। হ্যাঁ বাবন, কোথায় আপনি? আচ্ছা, স্যার যে কাজ দিয়েছিল সেটা কি হয়েছে? আচ্ছা, আপনি এই মুহূর্তে অফিসের নিচে চলে আসুন। স্যার বললেন একবারে আপনাকে নিয়ে বের হতে, আমরা একসাথে বের হব। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। ওকে, চলুন যাওয়া যাক। এরকম চাকরি মাইনছে করে? এরকম চাকরি কেউ করে নাকি? হ্যাঁ ভাই, এদেরকে কি বলবেন বলেন তো? তোদের অফিসে চাকরি করতাম না মিয়া, খালি মাথার উপর ফ্যামিলির প্যারা আছে দিকে বুলাগুর অফিসে টিকা আছি, নাইলে ওর মুখে থুতু দিয়া কবে চলে যাইতাম। এই একটু আস্তে, নতুনরা আছে। সরি ভাই, আমিও সেলস ডিপার্টমেন্টে আছি। আমার নাম শান্তনুদেব বাবন। ভাই বাবন। ভাই আমি শাওন। ভাই আমরা যে এক মার্কেট থেকে আরেক মার্কেটে যাতায়াত করব, এই যাতায়াত ভাড়া কে দেবে? আরে বাছা, এ তো দেখি কিছুই জানে না। নিজের পকেটের টাকা দিয়ে এই 1 মাস চলতে হবে। পরের মাসে বেতন পাইলে ওই টাকা থেকে এই টাকা নিতে হবে। শোনো ভাই, সোজা বাংলায় এই তোমাদের সবার টাকা কোম্পানিকে 1 মাসের জন্য লোনে দিচ্ছ, এবং পরবর্তী মাসে যখন বেতন পাবা তখন সেই লোনের টাকা কোম্পানি আবার তোমাকে চুকিয়ে দিবে, এবং পরবর্তী মাস আবার এইভাবে চলবা। তো এখন এই সময় টাকা কই পাবো? কোথায় আর পাবা ভাই, ওই বাড়ি থেকেই নিতে হবে। এখানে যাদের দেখছো সবার অবস্থা একই। আমরা সবাই ঋণের চাপে গলা অবধি ডুবে আছি, বুঝছেন ভাইরে? দুনিয়ায় যারা অভিশপ্ত কেবল তারাই আসে এই চাকরি করতে। আচ্ছা ভাই, যেই প্রোডাক্টগুলো আমরা দোকানদারকে দেখাবো ওইগুলো আমরা কই পাবো? এইটাও পকেটের টাকা ভাই। সবই যদি আমরা কিনলাম তাহলে কোম্পানি আমাদের কি দিল? এই প্রশ্ন করলে চাকরি ছাড়তে হবে ভাই। তোমাদের মার্কেটে যদি কোনো সমস্যা হয়, এই আমাকে আর ওকে আমাদেরকে কল দিবা, সাথে সাথে। ভুল করো না কিন্তু। কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবা, কি করবা বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি সুন্দর মতো। বুঝে নাও, বুঝে ওই অনুযায়ী কাজ করবা। যাওয়া যাক, চলো। ঠিক আছে, চলেন। ওই মার্কেটে যাব? হুম। আসসালামু আলাইকুম ভাই, আমি লোহাসা কেমিক্যাল কোম্পানি থেকে আসছিলাম। আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো কম দামি এবং খুবই মানে ভালো। আমাদের ডিটারজেন্ট পাউডার, সাবান, শ্যাম্পু। দূর ভাই চুপ থাকেন তো, দেখতেছেন না কাস্টমার আইছে? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। চুপ করে ওই কোণে গিয়ে দাঁড়ায় থাকেন, আধা ঘন্টা পর ডাক দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি পাশে দাঁড়ালাম, আমাকে ডাক দিবেন। আসি, আসসালামু আলাইকুম।
আধা ঘন্টার কথা বলছিলেন ভাই, 1 ঘন্টা হয়ে গেছে, একটু কথা বলি ভাই। ও আচ্ছা, ভুলে গেছিলাম ভাই, কি হয়েছে বলেন তো। এটা হচ্ছে আমাদের কোম্পানির বেস্ট একটা ডিটারজেন্ট পাউডার, আর এটা হচ্ছে ক্লিনার, খুবই চমৎকার, দামে কম, মানে খুবই ভালো। ভাই এইসব জিনিস আমার জায়গায় চলে না ভাই, আপনি অন্য জায়গায় দেখতে পারেন ভাই। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আসছিলাম ভাই, নিবেন না যখন আগে বলে দিলেই হইতো। এটা কি আপনার কাছে বলতে হইবে আমার? ভাই দাম কিন্তু কম ছিল ভাই। ভাই আপনি জানতো এখান থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। কই থেকে যে এসব আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় আছেন? স্যার আমি মালিবাগ বাজারে আছি এখন। আপনি এখনো গ্রুপে ছবি পাঠাননি কেন? ফাঁকিবাজি শুরু করেছেন? ভুল হয়ে গেছে স্যার, আমার মনে ছিল না স্যার। ওকে ঠিক আছে, আপনি এক্ষুনি ছবি তুলে পাঠিয়ে দেন, আর কত টাকার অর্ডার কাটলেন সেটাও জানাবেন। এখন পর্যন্ত কাটতে পারি নাই স্যার কোনো। কি বললেন আপনি? এই 4 ঘন্টা ধরে কার ছিলেন আপনি? যদি আপনি এই কাজ করতেই পারবেন না তাহলে এখানে কেন আসলেন? এই চাকরিতে কেন জয়েন করলেন আপনি? স্যার মানে স্যার স্যার আমি কোনো ধরনের অজুহাত শুনতে চাই না। আজকের মধ্যে যে কোনো মূল্যে 50,000 টাকার অর্ডার আপনাকে কাটতেই হবে। জি স্যার, জি স্যার, জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। জি 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 স্যার, জি। কোত্থেকে যে আসে এরা আমিও জানি, এদের ট্রিটমেন্ট কীভাবে নিতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কিছু টাকা দিবেন ভাই, চলতে পারতেছিলাম না। তুমি না কিছুদিন আগে তোমার মায়ের অসুস্থতার কথা বলে 10,000 টাকা নিলা, ওই টাকাটাকে দাও। আমি আসলে সত্যিই খুবই বিপদে পড়ছি ভাই। এত টাকা লাগে কেন? মালপানি খাও নাকি মিয়া? মায়ের নামে কেউ মিথ্যা কথা বলে টাকা নেয়? না না ভাই, ওইসব কিছু না, আমি আসলেই খুব বিপদে আছি ভাই। এদিক ওদিক অনেক ঝামেলা, আর অফিসের ঝামেলা তো আছে। মনে করো তুমি আমার টাকাটা ফেরত দিয়ে তুমি আমার কাছ থেকে আবার ধার নিছো। ভাই এবার বেতন পেয়ে আপনার সব টাকাগুলো আমি দিয়ে দিব, মনে কষ্ট নিয়েন না ভাই। দূর মিয়া, ফোন রাখতো। ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাই একটু এদিকে আসেন ভাই। কি ভাই, কি হয়েছে? একটু আসলে কিভাবে যে আপনাকে কথাটা বলি, খুব বিপদে পড়ছি ভাই, কিছু টাকা হাওলাত দিবেন? আমিও তো ভাই এখানে নতুন, আমিও তো এর থেকে তার থেকে টাকা ধার নিয়ে এখন চলতেছি, আমার কাছে তো টাকা নাই। কোনোভাবেই কি সম্ভব না? না ভাই, আপনি হচ্ছে ওই যে অন্য ভাই আছে না অফিসের, ওদের কাছ থেকে একটু দেখেন ভাই প্লিজ, আমার কাছে এখন টাকা নাই। ঠিক আছে ভাই, অফিসের কাউরে কিন্তু এই বিষয়টা বললেন না, কেমন? না 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 না, সমস্যা নেই, সমস্যা নেই ভাই, এটা সিকিউর থাকবে, সমস্যা নেই। চলেন। আচ্ছা ভাই আপনি তাহলে একটু যান, আমি আসতেছি একটু পরে। ঠিক আছে, ঠিক আছে।
হ্যালো, কেমন আছো? এই তো ভালো আছি। তোমার কি অবস্থা? কাজে খুব ব্যস্ত মনে হচ্ছে। আসলেই অফিসে অনেক কাজের চাপ। সারাদিনে তো কাজ নিয়ে থাকলে গার্লফ্রেন্ড টিকবে তো? আরে তুমি সবসময় আমার পাশে থাকবে, এটা আমি ভালো করেই জানি। তোমাকে খুব বিপদে পড়েই ফোনটা দিয়েছি। আমার না কিছু টাকার প্রয়োজন। বলতেও তোমাকে খুব লজ্জা লাগতেছে, কিন্তু আমার আর উপায় ছিল না। কত টাকা লাগবে? আপাতত 10,000 টাকা হলেই হবে। এত টাকা কি দরকারে লাগবে? অফিসের যাতায়াত আর খাওয়া দাওয়ায় প্রচুর টাকা খরচ হচ্ছে, আর মাঝে মাঝে তো নিজের পকেট থেকে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে। তো এই টাকা তো তোমার অফিসের দেওয়ার কথা, তাই না? চিন্তা করবা না, বেতন পেয়ে আমি তোমার সব টাকা দিয়ে দেব। বেতন পাচ্ছি 20,000 টাকা, আর যদি টার্গেট পূরণ করতে পারি সাথে তো আরও 4,000 টাকা আছেই। আচ্ছা, ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমার টাকা আমি ঠিক সময় পৌঁছে দেব। ওকে, রাখছি। আসসালামু আলাইকুম ভাই, টয়লেট ক্লিনার আর ডিটারজেন্টে ভালো একটা অফার চলতেছে। ভাই জান তো লাগবে না, আপনাদের মাল চলে না, পরে আসেন। ভাই 25,000 টাকা বাকি ছিল, টাকাটা আজকে দিবেন বলছিলেন, দিলে খুবই ভালো হয় ভাই। আপনার মাল নিয়ে আমার অনেক লস হয়েছে, তারপরে আবার টাকা চান? ভাই মনে মজা করতেছেন। আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনার সাথে মজা করব, কোনো টাকা হবে না, জান তো। ভাই টাকাটা দেন ভাই, নাইলে আমার চাকরিটা থাকবো না ভাই। এই চাকরি মানুষ করে, এর থেকে তো টয়লেট পরিষ্কার করা আরো ভালো। ভাই এই কাজ করবেন না ভাই। ভাই 1 মাস ধরে চাকরিতে ঢুকছি, মা অসুস্থ, ভাই টাকাটা না দিলে আমার আর চাকরিটা থাকবে না ভাই। আর একটা কথা বললে চোরের অপবাদ দিয়ে গণধোলার ব্যবস্থা করব। ভাই দরকার আমি আপনার পায়ে পড়ি ভাই। দূর শালা, বের হ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, কেমন আছিস? ভাই তুই তাড়াতাড়ি বাড়ি আয়, মা অসুস্থ ভাই, তুই তাড়াতাড়ি বাড়ি আয় ভাই, দ্রুত তাড়াতাড়ি আয় ভাই। আবার কি হলো? ভাই এত কর সময় নেই ভাই, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, মারে নিয়ে সদর হাসপাতালে আইছি, তাড়াতাড়ি বাড়ি আয় ভাই। হাসপাতালে তোর সাথে কে কে আছে? আমার সাথে শুধু রহিম চাচা আইছে। তুই মার খেয়াল রাখ, আমি ছুটি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের টার্গেট কত পূরণ হলো? স্যার আজকে টার্গেট পূরণ হয় নাই। কি বলছেন আপনি? আজকে না আপনার 1 মাস পূর্ণ হলো? আগামীকাল থেকে আর কোনো অজুহাত আমি আর শুনবো না। স্যার একটা কথা বলি, মাত্রই তো স্যালারি ঢুকলো, আমার বেতন তো স্যার 20,000 টাকা, কিন্তু স্যার আমাকে 15,000 কেন দেওয়া হলো? আপনার টিএডিএ থেকে 5,000 টাকা কাটা হয়েছে, আর আপনার যে রুট, এই রুটে 9,500 টাকা খরচ হওয়ার মতো না। স্যার আমার রুট প্ল্যান সহ খরচের সব কিছুর হিসাব আমি জমা দিছি,
আর আমার 9,500 টাকার জায়গায় খরচ হয়েছে 12,000 টাকা, আর আমাকে সেখানে 5,000 টাকা কম দেওয়া হলো। মুখে মুখে কথা বলবেন না, সামনের মাস থেকে সব কিছু মিলিয়ে 15,000 টাকা পাবেন। স্যার এটা কেমন বিচার? কি আপনি আমাকে বিচার শেখাচ্ছেন? এই মাসে তো আপনি 25% টার্গেটই পূরণ করতে পারেননি, আপনি আসছেন বিচার নিয়ে? স্যার মার্কেটের অবস্থাও ভালো না, দোকানদাররাও মাল নিতে চায় না, আর বলে যে আমাদের প্রোডাক্টের মান কম আর দামও নাকি অনেক বেশি, আর কাস্টমারেরও নাকি বারবার শুধু কমপ্লেন জানায়। এই কোম্পানির মাল সারা বাংলাদেশে হচ্ছে ধুমায় চলতেছে, আর আপনি এসে বলতেছেন এই কোম্পানির মাল চলে না। দুর্নাম শুরু করেছেন, 1 মাস হয়নি আপনার চাকরি বয়স, আর কোম্পানির নামে দুর্নাম শুরু করে দিয়েছেন। ফাজলামি করতেছেন আপনি। এই কোম্পানির টাকা খেয়ে গায়ে তেল চর্বি জমায় আপনি কি করতেছেন? কোম্পানি কি আপনাকে রাখছে এখানে? গত 1 মাসে স্যার আমি একটা টাকাও অফিস থেকে নিইনি, সব টাকা আমার নিজের পকেট থেকে খরচ হয়েছে। কত বড় সাহস আপনার, আমার মুখে মুখে কথা! আজই 1 মাস পূর্ণ হলো আপনার, এখনই মুখে মুখে কথা বলা শুরু করেছেন। এই কোম্পানিতে যারা চাকরি করে আজ পর্যন্ত কেউ আমার মুখে একটা কথা বলতে পারেনি, আর এরকম ব্যর্থতার পরিচয় কেউ দেয়নি। এই বেয়াদব, ফোন কাট। বসের রুমে ফোন সাইলেন্ট করে আসতে হয়, এইটুকু সেন্স নাই? ফাজিল কোথাকার, বারবার ফোন আসে। স্যার আমার কথায় কিছু মনে করবেন না। স্যার আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। স্যার আমার কয়েকদিন ছুটি লাগবে, খুবই আর্জেন্ট স্যার। তোর মা অসুস্থ তো অফিসের কি? চাকরি নেওয়ার সময়ই বলা ছিল 6 মাসের মধ্যে কোনো ছুটি হবে না। এই তুই কি ডাক্তার যে তুই গেলি আর তোর মা ভালো হয়ে গেল? যত সব। স্যার দয়া করে একটু বুঝতে চেষ্টা করেন স্যার। স্যার আমার মা হাসপাতালে ভর্তি স্যার, প্রয়োজন হলে স্যার আপনি আমার বেতন থেকে টাকা কেটে রেখে দেন, তারপরেও স্যার আমার ছুটি দেন স্যার, আমার একটু ছুটি দেন স্যার, অনুরোধ স্যার আপনার কাছে। বাচ্চা তুই পাইছিসটা কি? 10 মিনিটের মতো তুই আমার মাথা নষ্ট করে দিয়েছিস। বের হ এখান থেকে, তোর এখানে চাকরি করা লাগবে না। তুই কি পেয়েছিস এখানে? তুই করছসটা কি? তুই তোর যা, বের হ, বের হ। আচ্ছা ছেলে ভালো মানুষ হয়ে দেখা। কতবার ফোন করেছি? জানি না। ছেলে পক্ষ দেখতে এসে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি পার্লারের নাম দিয়ে তোমার কাছে চলে এসেছি। আমার মা খুব অসুস্থ, আমাকে এখনই গ্রামে যেতে হবে। চলো আমিও সাথে যাব। আমার চাকরিটা চলে গেছে। কি ফাইজলামি করো? 1 মাস হতে না হতেই চাকরি নাই? আমি আর পারবো না, সরি। যেই ছেলের ভবিষ্যৎ নেই তার জন্য এত বড় রিস্ক নিতে পারবো না। বড় বাচ্চা বেঁচে গেলাম, সৌভাগ্য আমার। বাড়িতে জানাইনি, জানলে তো কেলেঙ্কারি হয়ে যেত। ভালো থেকো, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যালো ভাই, ভাই গো, মা নেই ভাই, মা 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 গো।
আমার মা আমার মা আমার মা